সেই বোধি বৃক্ষ যেখানে বসে সিদ্ধার্থ সবচেয়ে বেশি পিস দরকার। এত হোটেলটা ভালোই, খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের রুম দিয়ে ঢুকলাম। সব থেকে মজার কথা যে দুটো বাথরুম, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, এটা শুধু কমোড, আই ডোন্ট নো। আচ্ছা, ঢুকে প্রথমেই দেখাই, এদিকে একটা ওয়াশরুম আছে যেটাতে শুধু কমোড আছে, দরকার নেই আমাদের। আচ্ছা, লাইটসগুলো জ্বালাও। শু রাখার জায়গা আছে এখানে, আর কোট ফোটো রাখতে পারে। রুমটা বেশ ভালো দেখে। আমি তো শু খুলবই, কারণ আমার গোপাল আছে। তারপরে এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডের ভেতরে এখানে একটা ইয়ে আছে, আর এখানে লন্ড্রি ব্যাগ আছে, হ্যাঁ এইসব আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। হ্যাঁ, তারপর এখানে একটা বসার জায়গা আছে, লাগেজও রাখতে পারো, তবে শু রাখা যাবে। এখানে একটা টেবিল আছে, হ্যাঁ এখানে টেবিল চেয়ার, এখানে টেবিল চেয়ার আছে, মানে স্টাডি টেবিল। দুটো 500 ml করে ওয়াটার দিয়েছে, গ্লাস আছে, একটা টেবিল ল্যাম্প আছে, এদের মেনু কার্ড। এটা জ্বলছে না কেন? লাইটসগুলো অন করলেই হবে। বাপ রে বাপ, না এটা জ্বলছে না, তাই জন্য ভাই লাইটসই নেই ঘরে। টি কফি দিয়েছে এখানে, আর লাইটটা জ্বালাও আগে। ওইখানে বেড সাইজ সুইচগুলো দিয়ে দাও। সব দিয়ে দাও, আরো লাইট আছে। হ্যাঁ, ইয়েস, এবার দেখুন। এই যে একটা স্টাডি টেবিল, যেটা বললাম স্টাডি টেবিল। এখানে টিস্যু জন্য একটা দিয়েছে, একটা টেবিল ল্যাম্প আছে, এখানে টিভি আছে, এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, টিকিট দিয়েছে, দুটো মাগ আছে, এখানে রেফ্রিজারেটর আছে, এসি আছে, আছে কিনা দেখুন। না কিছু নেই, এসি আছে, বিশাল বড় জায়গা আছে বসার। এটা একটা কিং সাইজ বেড, ইন্টারকাম আছে, গার্ডেন ভিউ আছে, এদিকে গার্ডেন আছে, গার্ডেন ভিউ আছে। এটা আমাদের কোনো দরকার নেই। তো ওভারঅল বিশাল স্পেশিয়াস, একটা হেরিটেজ ফিল আছে হোটেলটাতে, মানে পুরনো হোটেল এটা একটা, মানে বোধিগাঁয়ের একটা পুরনো হোটেল এটা প্রপার্টি। তো হেরিটেজ ব্যাপার আছে এখানে। ওয়াশরুমটা দেখিয়ে এসো, এখানে সব রানার দিয়ে রেখেছে। তো স্লিপার্সও আছে, আর এখানে টয়লেটরিজের কিট দিয়েছে। এখানে কোম আছে, শাওয়ার ক্যাপ আছে, শাওয়ার জেল, ময়েশ্চারাইজার, সুইং কিট, মেডিকেল কিট, টিস্যু, গ্লাস, হেয়ার ড্রায়ার আছে, একটা বড় আয়না এখানে, যথেষ্ট স্পেশিয়াস। তারপর এখানে কমোড, মানে ওয়েস্টার্ন ইয়ে। এখানে শাওয়ার চেম্বার, এটা আলাদা করে সুন্দর, আর টাওয়েলস আছে, আর এই হচ্ছে বাথটাব। অ্যাকচুয়ালি এই জায়গায় ম্যাক্সিমাম কিন্তু ফরেনার্স আসে। যেহেতু এত ফরেনার্স আসে, ওই জন্য ওদের রুমগুলো এইরকম করা, দু সাইডে দুটো মিরর আছে। তো ওভারঅল প্রচন্ড স্পেশিয়াস রুমটা, খুব স্পেশিয়াস, তাই আমার খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এরপরে তো অগোছালো হয়ে যাবে, তাই জন্য আগে ভিডিও করে দিলাম। তো যাই হোক, বেডটাও বেশ ভালো লাগছে আমার দেখে। আমি একটু দেখে নেবো পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, কেননা অনেক সময় না ঢাকা দেওয়ার নিচে অনেক কিছু ঢাকা। এই যে হোটেলের এটা হচ্ছে লবি, ঠিক আছে, আর কি করবো, এখানে সবই। এই যে গাড়িতে কিছু আছে কি, সোয়েটার নিয়ে নাও, বহুত ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যেরকম কথা দিয়েছিলাম, হোটেল রুম ট্যুর দিয়ে শুরু করেছি। আর আমরা কিন্তু বেশিক্ষণ রুমে ওয়েট করিনি, দিন থাকতে থাকতেই, একটুখানি লাইট থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। মহাবোধি টেম্পলের সামনে এসে গেছি, কিন্তু আমরা আজকে দেখবো না, কেননা সন্ধেবেলা ভালো করে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। সামনে আমরা একটু ভুট্টা খেলাম, তারপরে একটা সুন্দর মনেস্ট্রি ছিল, মনেস্ট্রিতে জাস্ট একটু ফটো তুলেছিলাম।
তারপরে টোটো করে যাচ্ছি, মানে এই পুরোটাই মার্কেট এরিয়া, এখানে আমরা একটু টুকটাক শপিং করব, তাই টোটোওয়ালা ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে কোথায় কোথায় কি পাওয়া যায়। তো উনি বললেন একটা টিবেটিয়ান মার্কেট আছে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম সেই যা আমাদের এখানে ভুটিয়ারা আসে সেরমই মার্কেট, তাই বেশিক্ষণ আর না থেকে আবার ফিরে এলাম। এই একদম মহাবতী কমপ্লেক্সের সামনে যে মার্কেটটা, এটাই কিন্তু বেস্ট মার্কেট যেখানে আপনারা শপিং করতে পারবেন। খুব সুন্দর সুন্দর স্পেসিফিক্যালি দিল্লি, লুধিয়ানা এসবের জিনিসই পাবেন, খুব সুন্দর সুন্দর গরম জামা পাবেন, আর নানা রকম ক্রিস্টালস, ইভিলা এইসব পাবেন। কি একটা ক্যাফেতে মহাবোধি টেম্পলের এখানে স্ন্যাক্স নেব, চিকেন স্যান্ডউইচ আর কফি। ফটো তুলে দেবে আমার। তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপরে কিন্তু বেশ অনেকটা টাইম চলে গেছে। লাস্ট তোমাদের সঙ্গে কথা বলেছি মহাবোধি মার্কেট থেকে, আর আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর মুখটুক শুকিয়ে গেছে। তো এখন কিন্তু বেজে গেছে ঘড়ির কাঁটায় 9:30। আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন ডিনার এসে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রাতে আমাদের ডিনার কি। আমাদের ডিনারে আমরা হোটেল থেকে অর্ডার করেছি, দেখি এটা হচ্ছে কি আছে, এটা হান্ডি চিকেন বোধহয়, এটা হচ্ছে হান্ডি চিকেন। অনেকটা পোর্শন আমাদের জন্য, অনেকটা বেশি। আর এখানে হচ্ছে বাসমতি রাইস, আর এখানে হচ্ছে তন্দুরি রুটি। গ্রেট প্যাকিং, দারুণ প্যাকিং করেছে। সো আর বেশি কথা না বলে খিদে পেয়ে গেছে। খাবারটা দেখে মনে হচ্ছে রয়্যাল রেসিডেন্সির খাবারটা বেশ ভালো, পুরো বোধিগয়াতে। কেমন গো? ভালো না? আমার দারুণ লাগছে। তাহলে বুদ্ধগয়া আসলে রয়্যাল রেসিডেন্সির স্টেটাও যেরকম ভালো, খাওয়াটাও সেরকম ভালো। চলুন খেয়ে দিয়ে কথা হচ্ছে। তোমার ভালো লেগেছে? যেরকম দাম নিচ্ছে সেরকম খাওয়া ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়লাম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। একটা অসাধারণ ট্রাভেল সিরিজ চলছে আমাদের চ্যানেলে। আপনারা যারা আগের এপিসোড দেখেছেন তারা জানেন আমরা কিন্তু কলকাতা থেকে 475 কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছিলাম গতকাল বুদ্ধগয়া, বিহারের বোধগয়াতে। এবং তারপরে আমরা এখানে উঠেছিলাম হোটেল রয়্যাল রেসিডেন্সি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমরা রেডি হয়ে গেছি আজকে। এখন আমরা যাচ্ছি মহাবোধি টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর মহাবোধি টেম্পল দর্শন করতে যাচ্ছি এবং আপনাদেরকে সঙ্গে দর্শন করাবো। এবং তারপরে আমরা যাব আজকে এখান থেকে চেক আউট করে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু থাকবে। তো প্লিজ দেখতে ভুলবেন না, দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটা পুরো দেখবেন, তাহলে সব তথ্যই পাবেন। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা বাড়ি ফিরবো না, আমরা এখান থেকে আরও দূরে যাব। আজকেও আমাদের কিন্তু 9 ঘন্টার জার্নি আছে। তো তার জন্য কী করতে হবে, ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হন, বা সাবস্ক্রাইব না করে থাকেন বেল বাটনটা হিট করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু যখনই আসবে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন প্লিজ, ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। চলুন বেরোনো যাক। আর এই যে ও রেডি হয়ে গেছে। গুড মর্নিং। চলুন আমাদের সাথে একটু ঘুরে আসি মহাবোধি টেম্পল। আর তারপরে আরও অনেক কিছু আছে। 450 কিলোমিটার জার্নি, মানে 9 ঘন্টার জার্নি আছে। 9 ঘন্টার জার্নি আছে। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে আগে। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বড় প্রপার্টি, হ্যাঁ খুবই বড় প্রপার্টি, ওদিক দিয়ে বেরোনো যায়, দেখেছো? চারিদিক দিয়ে তুমি কেউ আনলে দিকে ব্রেকফাস্ট? একটা এদিকে একটা ওদিকে, কোন রেস্টুরেন্টটা হয় জানি না, কিন্তু রাজগি রেস্টুরেন্ট এটা। আমাদের ব্রেকফাস্ট এখানে, বুফে নেই এখানে, অ্যালাকার্টে ব্রেকফাস্ট। তো আমাদেরকে বললো চা লাগবে, আপনারা বলে দিন।
তো আমরা এখানে বলে দিয়েছি আলু পরাঠা উইদাউট অয়েল, ইডলি, কাট ফ্রুটস, এগ বয়েলড। এটা খেয়ে আমরা এখন মহাদেবী টেম্পলের দিকে এগোবো। আমাদের প্রথম হেলদি ফুড এসে গেছে, কাট ফ্রুট, পাপায়া। আমি শেষ অলমোস্ট। আচ্ছা, অ্যাপেল, পাপায়া আর আমরা ফ্রেশলি কাট ফ্রুট, বলো একদম ফ্রেশ কেটে দিই। আলু পরোটা আমার, দই, ইডলি, সাম্বার আর বয়েলড এগ আসছে। চলো আমরা একটু চট করে মহাদেবী টেম্পলটা দেখে আসি, তারপরে আমাদের আবার আজকে বেরোনোর আছে। তো মর্নিং। এটা হলো হোটেল রয়্যাল রেসিডেন্সি। এইরকম রাস্তার উপর থেকেই ঢুকে আসা। কি সুন্দর গার্ডেন আছে, সুন্দর এরকম সব রুমসগুলো এরকম ভাবে। আমরা চলে এসেছি বোধিগয়া মহাদেব টেম্পলের এখানে। টিকিট কাটতে হবে। মহাবোধি টেম্পল কমপ্লেক্সের সামনেই কিন্তু ক্লক রুম আছে, শুজ রাখার জায়গা আলাদা করে, এবং মোবাইলসও অ্যালাউড নয়, তাই মোবাইলসও লকারে রাখতে হবে। আর নিজেদের কোনো টিকিটস লাগে না, তবে হ্যাঁ ক্যামেরার জন্য টিকিট নিতে হয়, ক্যামেরা দেখাতে হয়। বিভিন্ন ক্যামেরার বিভিন্ন টিকিটের দাম। তো আমাদের গোপ্রো নিয়েছিল 300 টাকা। কোন স্লিপটা দাও? সব স্লিপ তোমার তো পকেটে চেন আছে, কোথা থেকে ফুলটা নেবে গো? এরকম এর ফুলটা নিয়ে নাও। ওই ফুল না, ওই ফুল না, এরকম থালায় করা ফুল, সবাই থালায় করা ফুল এখানে আছে সামনে, দেখো তো থালায় করা ফুল। এই তো আমার হাতে থালায় করা ফুল, ওইখানটা নিয়ে এসো। আমরা ক্যামেরাও নিলাম, ক্যামেরার টিকিট নিলাম, 300 টাকা নিল গোপ্রো বলে। फिफ्टी का है, दीजिए। मेल फीमेल। এন্ট্রি হয়ে গেছে। এখন যাব হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো আন্ডারে পড়ে বুদ্ধগয়ার বোধি টেম্পল। অনেক দিনের শখ ছিল এখানে আসবো। এখানে গৌতম বুদ্ধা, সিদ্ধার্থ গৌতম থেকে গৌতম বুদ্ধা হয়েছিলেন, এখানে উনি বোধি লাভ করেছিলেন। আজকে সব কিছু ঘুরে দেখব এবং আপনাদেরকে বলবো। যেখানটা বেশি কথা বলা যাবে না বা শোনা যাবে না, জোরে বললে যাবে না, সেইটা আমরা আপনাদের সঙ্গে পুরোটাই ভয়েস ওভার করে দেবো। চলুন, এখানে পুরো মন্দিরের এ দেওয়া আছে, কোথায় কি আছে পুরো মন্দিরটার এ দেওয়া আছে এখানে। এইটা হচ্ছে টেম্পল এন্ট্রেন্স। আমরা এখন এই জায়গাটা আছি। আচ্ছা, নাইস ফ্লাওয়ার, অসাধারণ ফুল, দারুণ দারুণ। এই হচ্ছে জগন্নাথ টেম্পল, শ্রী জগন্নাথ টেম্পল। লেডিস কোন দিকে? মহাবোধি টেম্পল লেখা আছে ওয়ার্ল্ড আমরা যদি বড় বড় ক্যামেরাটা আনতাম সোজা যাবো, সোজা হয়ে যাবে। এখান থেকে একটা ফটো তোলো। মহাবোধি টেম্পল, এই অসাধারণ মহাবোধি টেম্পল দেখব বলেই কিন্তু এইবার আমরা বুদ্ধগয়া এসেছি। এই মহাবোধি টেম্পলটি 2002 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পায় এবং এটি বৌদ্ধ ধর্মের প্রধান মন্দিরের মধ্যে একটি মন্দির।
এই মন্দিরের পশ্চিম দিকে পবিত্র মহাবোধি বৃক্ষ আছে, যেখানে সিদ্ধার্থ গৌতম ৪৯ দিন তপস্যা করেন এবং বোধি লাভ করেন। সিদ্ধার্থ গৌতম থেকে উনি গৌতম বুদ্ধায় পরিণত হন। এই মন্দিরের উচ্চতা কিন্তু ১৮০ ফুট। ৩০০ বছর পূর্বে এই মন্দিরটির নির্মাণ করেন সম্রাট অশোকা। বোধি বৃক্ষ সামনে, বৃক্ষের কাছে যাবে তো আগে। ওরাও মালা করে, দেখেছো? ওরাও মালা করে, মালা সবাই করে। হ্যাঁ, চরণে প্রণাম করুন। বিশাল বড় এই যে চরণ, Prince Siddhartha attained Buddhahood, full enlightenment in the year 589 BC on the way Shakapura. তুমি না ফুল দিয়ে সাজিয়েছে। এই সেই বোধি বৃক্ষ, এই জায়গাতেই বসে প্রিন্স সিদ্ধার্থ গৌতম তপস্যা করেছিলেন। উনি তপস্যা করে এখানেই উনি এনলাইটমেন্ট পেয়েছিলেন, বোধি লাভ করেছিলেন, উনি গৌতম বুদ্ধা হয়েছিলেন। কতটা পবিত্র জায়গা বলুন তো। সেই গাছটি আজ নেই। হ্যাঁ, ওই গাছটির ৫ম প্রজন্ম চলছে। অনেকবার গাছটিকে কাটা হয়েছে, নষ্ট করার চেষ্টা করা হয়েছে, তবুও এই ৫ম গাছটি আজও দাঁড়িয়ে আছে। এবং আমরা যেখানে আসতে পেরেছি তার জন্য আমরা নিজেদেরকে সত্যি মনে করছি খুব ব্লেসড। আজকের যুগে দাঁড়িয়ে আমরা এখানে আসতে পেরেছি। বিভিন্ন দেশ থেকে, জাপান, টিবেট, বার্মা, সব জায়গা থেকে বিভিন্ন মানুষেরা নিজেদের মনোবাঞ্ছা নিয়ে প্রার্থনা করতে এসেছেন এখানে, এবং এই বোধি বৃক্ষের সামনেই বসে প্রার্থনা করছেন। সেখানে দাঁড়িয়ে না একটা সত্যি ভীষণ মনটা ভালো হয়ে গেছে। একটা কিছু তো আছে আকাশে বাতাসে, একটা কিছু তো আছে, সেই পাওয়ারটা ফিল করা যাচ্ছে। দেখুন, আমরা হয়তো আপনাদের বলে বোঝাতে পারছি না, তবে যদি না এসে থাকেন একবার চেষ্টা করবেন জীবনে এই সুন্দর মহাবোধি টেম্পল আর মহাবোধি ট্রি, এই বোধি বৃক্ষ, এই জায়গায় ঘুরে যাওয়ার। আপনারা নিজেরাও বুঝতে পারবেন এখানকার কতটা পাওয়ার, কতটা শান্তি, কতটা মনের দিক থেকে নিজেকে ব্লেসড ফিল করছি। কিছু তো আছে যেটা এখানে আছে, সেটা বলে বোঝাতে পারছি না। হয়তো আপনারাও আমার মতন গেলে ফিল করবেন যে এখানে কিছু তো আছে, কিছু তো একটা ভগবানের অসীম কৃপা, অসীম পাওয়ার আছে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। চলো। मंदिर समराला राजे के भगवान
একদম। হ্যাঁ কি অসাধারণ ফুল। চলো ওদিকটা ঘুরে আসি। ঘোরা মনে হচ্ছে, তবে এই গাছটা সত্যি একটা বিশাল পাওয়ারফুল দেখে বোঝা যাচ্ছে। বুঝতে পারছো গাছটার ভেতরে, গাছটা যতবার লোকে ভাঙার চেষ্টা করেছে, মেরে দিয়েছে, ততবার এখান থেকে গাছ আবার ওই গাছই আবার। এখানে সব প্রেয়ার হচ্ছে, সব বিভিন্ন দেশ থেকে সব মংসরা এসছে, এই প্রেয়ার দেখতে হচ্ছে, ফুল ছোড়া হচ্ছে। আমরা যাচ্ছি সামনের দিকে। মাথায় হাত দেবে নিজের, হ্যাঁ ওটা নিজের, এটা ঘুরিয়ে নিয়ে শেষে নিজের মাথায় আশীর্বাদটা নেবে। এসো। ফুল ছড়াচ্ছে আমরা চলে এসেছি মুচলিন্দা সরোবর। এখানে নাগরাজ মুচলিন্দা বাস করতেন। আর সিদ্ধার্থ গৌতম যখন তপস্যা করার সময় ধ্যানমগ্ন ছিলেন, তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হন এবং সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এই সরোবর থেকে উঠে এসে নাগরাজ মুচলিন্দা মাথার উপর ছাতার মতন ওনাকে রক্ষা করেন। তারপর থেকেই এই সরোবরের নাম হয় মুচলিন্দা সরোবর। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এবং সেই ঝড় বৃষ্টি থেকে প্রোটেক্ট করতে নাগরাজ মুচলিন্দা ওনার মানে সব মনস্কামনা করে তারা করেছিলেন। এখানে লাগিয়েছিলেন স্তম্ভটা এবং এই হচ্ছে পুরো গল্প। মহাদেবী টেম্পল অলমোস্ট দেখা হয়ে গেছে, মানে পুরোই দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার আমরা নতুন ডেস্টিনেশনের জন্য এগোতে চলেছি। তার আগে একটা বুদ্ধা স্ট্যাচু আছে না, ওটা দেখবো, ওটা আমরা একবারে চেক আউট করে। ওটা কি জায়গাটার নাম আমি গিয়ে ফোনটা না পেরে তো ওখানে আমরা যাব, চেক আউট করে যাওয়ার পথে ওটা দেখে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ, ঘোরাতে হয়তো 1 কিলোমিটার। চলুন, আর আমাদের একটা সেকেন্ডও টাইম নেই। কি বলছি, আগে হোটেলে যাই, চেক আউট করে তারপরে যদি কিছু থাকে ওই বই দেখার সময় তখন সেটা করে নেব। হ্যাঁ চলো চলো আমরা হোটেলে যাই। কিনলাম জাপানিজ টেম্পল ওখানে। আর এবার আমরা ফিরছি। কেমন ঘুরলে মহাবোধি টেম্পল? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে এটা আছে। আর সত্যি মানে দেখার মতন, দর্শনীয় স্থানের মতন। এখানে অনেক মনেস্ট্রি আছে, অনেক জাপানিজ টেম্পল, টিবেটিয়ান টেম্পল, বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন দেশে যেরকম জাপানিজ, চাইনিজ, টিবেটিয়ান সব জায়গাকার টেম্পল মনেস্ট্রিজ আছে। কিন্তু আমাদের কাছে খুবই টাইম কম। এই দেখুন মনেস্ট্রিজগুলো ঘুরে দেখতে গেলে এটা একটা বড় ট্রিপ করতে হবে। যখন আমরা রাজগীর আসবো ডেফিনেটলি চেষ্টা করব এই জায়গাগুলো ঘুরে দেখার। আজকের মতন এইখানে এইগুলোই ঘুরে দেখলাম। আর আমরা যাব বুদ্ধা, যে বড় বুদ্ধাদেব, ওটা দেখতে যাব আমরা।
চলো টাটা বুদ্ধগয়া, টাটা রয়্যাল রেসিডেন্সি, আবার কোনো দিন দেখা হবে। আশা করি আবার কোনো না কোনো দিন নিশ্চয়ই দেখা হবে, তবে আসলে এই হোটেলেই থাকবো। তার কারণ খাওয়া দাওয়া, ব্যবহার আর রুম অসাধারণ। বুদ্ধগয়ার ওয়ান অফ দ্য বেস্ট হোটেলের মধ্যে একটি হোটেল রয়্যাল রেসিডেন্সি। অসাধারণ লেগেছে হোটেলটা, লবিটা কত বড় দেখছেন, রুমগুলো তো ভীষণ সুন্দর। দুটো আলাদা আলাদা রেস্টুরেন্ট আছে, একটা ভেজ একটা নন ভেজ। যারা ভেজ খাবেন তাদের নন ভেজের সঙ্গে কোনো এরকম ব্যাপার নেই যে একই রেস্টুরেন্টে খেতে হবে। ভেজ রেস্টুরেন্ট আলাদা, নন ভেজ রেস্টুরেন্ট আলাদা। অ্যাম্পেল স্পেস অফ পার্কিং, যেটা আমাদের জন্য দরকার যারা গাড়ি নিয়ে যাবেন। প্রচুর পার্কিং আছে, মানে পার্কিং প্রচুর এখানে, কোনো চিন্তাই নেই। সুন্দর লবি, বাচ্চাদের জন্য খুব সুন্দর প্লে এরিয়া আছে, পার্ক আছে। ফ্যামিলি নিয়ে গেলে খুবই ভালো, ফ্যামিলি ফ্রেন্ডলি, মানে ফ্যামিলির জন্য খুবই সেফ। এবং স্টাফ বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, রুম ভীষণ ভালো ছিল। আর খাওয়া দাওয়া তো দেখলেনই, রাতের ডিনারটাও দারুণ ছিল, আর সকালবেলার ব্রেকফাস্টটাও দুর্দান্ত ছিল। ওনারা আরও আমাদের ইনসিস্ট করছিল আরও কিছু নেন, আমরা নিলাম না, আমাদের তাড়া ছিল বলে। যাই হোক, এই সামনেটা খুব সুন্দর পার্ক আছে যেখানে দোলনা টোলনা আছে। আমি বেরোনোর আগেও 10 মিনিট পার্কে একটু দোলনা চড়ে নিলাম। এটা একটা আমাদের রেকমেন্ডেশন বলতে পারেন, খুব ভালো ফ্যামিলি নিয়ে গেলে ঘোরার জন্য। তবে কোনোটাই কিন্তু কোনো রকম স্পন্সরশিপ বা কিছু না, নিজেদের পয়সা খরচা করে এই হোটেলে আমরা ছিলাম। সুতরাং যেটা বলছি জেনুইন বলছি, আমরা কিন্তু মিথ্যে কথা বলবো না আপনাদেরকে। জেনুইনলি আমরা খুব ভালো ছিলাম এই হোটেলটায়, হোটেল রয়্যাল রেসিডেন্সি। তাই বলছি, যদি আপনারা এই সার্কিটে যাচ্ছেন, অনায়াসে ফ্যামিলি নিয়ে গেলে এই হোটেলে আপনারা দেখতেই পারেন, চেকিং করতেই পারেন। 80 ফুট বুদ্ধা স্ট্যাচু দেখতে, তো তার আগে আমরা চেক আউট করে নিলাম হোটেল রয়্যাল রেসিডেন্সি থেকে। এবং কর্তামশাই বলে দেবে আমাদের ওই অত সুন্দর রুমটার ট্যারিফ কী ছিল। হ্যাঁ, গুড মর্নিং। আমাদের এই রয়্যাল রেসিডেন্সির আমাদের ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট 3500, ইনক্লুসিভ ট্যাক্স নিয়ে, সব কিছু নিয়ে, জিএসটি নিয়ে। আমি বলবো স্টাফেদের ব্যবহার খুব ভালো, খুব পরিষ্কার, আর খাবার দাবার তো অসাধারণ। খুব এলিট ক্লাস হোটেল, খুব মানে ক্লাসি লোকজন, মানে যত গেস্ট আসছেন প্রচণ্ড ক্লাসি এবং খুব এলিট ক্লাস গেস্টই আসছেন। ভালো ভালো গাড়ি নিয়ে লোকজন আসছেন। এবং রুমটা তো কি বড় ছিল দেখলেন আপনারা আগের ভিডিওটায়। তাছাড়া রুমটা ছাড়া খাওয়া তো আমি বলবো মাস্ট হ্যাভ। কি খাওয়ালো আমাদেরকে দুদিন। আর আমাদের খাওয়া দাওয়া আর রুমটা এমনি বিল কত হলো এখন? আমাদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে হলো 4200 সামথিং, ওই 4300ই ধরছি। ব্রেকফাস্টও অসাধারণ ছিল, সব রকম ছিল। ব্রেকফাস্টে সব রকম ছিল, কিন্তু এলাকাটে ছিল। বুফেটা আমাদের দেরি হওয়াতে বুফেটা উঠে গেছে। ওদের 4টে থেকে বুফে লেগে যায়, সকাল 4টে থেকে। অ্যাকচুয়ালি মহাদতি টেম্পল 5টায় খুলে যায়। তো এখানে সব মানে খুব আর্লি মর্নিং সব স্টার্ট হয়ে যায়। মেন ব্যাপারটা হচ্ছে ফরেনার্স বেশি গেস্ট হয়, তো 5টায় যেহেতু মহাদতি টেম্পল খোলে, 4টে থেকে বুফে স্টার্ট হয়ে যায়। তো আমরা বুফেটা অ্যাভেল করতে পারিনি, আমরা খেয়েছি এলাকাটেতে। কিন্তু সব কিছু ওরা সব অফার করছিল, আমরা তো খেতেও পারিনি। তবে খাবার অনেক কিছু নিতে বলছিল, আমরা তো নিতে পারলাম না। এই যে পার্কিং সামনে, ওই যে ওইখানটা পার্ক, এই যে আমরা পার্কিং করছি এখানে মেলার মতন, তাই না? কোমরে একটা ব্যথা ফিক লেগেছে, ব্যাক টু ব্যাক জার্নি করছি। তার মধ্যে আজকেও প্রায় 9 ঘন্টা জার্নি করব। এর পরের ব্লগটাই আপনারা দেখতে পাবেন। এই যে চারিদিকে সব মার্কেট। যেসব জিনিস আমাদের নর্থ বেঙ্গলে, সিকিমে গেলে পাওয়া যায়, সেসবই জিনিস। ও হইতো হ্যাঁ, ওটা এতে দেওয়া যাবে শর্টসে। গৌতম বুদ্ধার এই 80 ফুট স্ট্যাচুটা দেখে যেন অপূর্ব লাগলো। এটা 1989 সালে 14তম দলাই লামা এসে ওপেনিং করেছিলেন। আর এই
গৌতম বুদ্ধার স্ট্যাচুর আশেপাশে যত মূর্তি দেখছেন ওনারা ছিলেন ওনার শিষ্য, ওনার শিষ্যদেরকে ওনার আশেপাশে রেখে এই স্ট্যাচুটা বানানো। আমরা 80 ফিট বুদ্ধা, ঠিক আছে, ও জুতো পরে আছে বলে আর উঠলো না, তাহলে আবার জুতো খুলতে হবে, এ করতে হবে, তো মুশকিল আছে। তো সেই জন্যে অনেক কিছু আছে এখানে, কয়েকটা জিনিস, কিন্তু আমাদের হাতে টাইম নেই একদম, তাই জন্য আমরা বেরিয়ে যাব। তো এই ছিল 80 ফিট বুদ্ধা স্ট্যাচু, যেটা আমরা এখানে দেখলাম, এবং এটা দালাই লামা এসে এটাকে ওপেন মানে এটা ইনঅগ্রেশন করেছিলেন। তো এর সঙ্গে আমরা এই বুদ্ধগয়া সিরিজের বুদ্ধগয়ার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন নতুন দেখে থাকলে, বা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে মোটিভেট করুন, পাশে থাকুন, লাইক করুন আর অনেক অনেক শেয়ার করুন। চলুন নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের এখান থেকে একটা 9 ঘন্টার জার্নি 500 কিলোমিটারের। চলুন, টাটা।